অবশেষে পৌঁছে গেলাম অট্টহাস মন্দির, যেখানে আমার আসার কথা ছিল, সেখানেই আমি পৌঁছে গিয়েছি। আর এই হচ্ছে গিয়ে মন্দির। আর ভোগঘর যাওয়ার পথেই এই জায়গাটাতে রয়েছে নাট মন্দির। আর এই জঙ্গলের মধ্যেই রয়েছে, দেখুন, পঞ্চমুণ্ডির আসন। এখানে তন্ত্র সাধকরা সাধনা করেছিল, সেটা বাঁধানো রয়েছে ওইদিকে। আর এইটা হচ্ছে কি মন্দির সংলগ্ন একটা জলাশয়। আর আমি বলেছিলাম এখানে প্রচুর পরিমাণ সারস পাখি আছে। মন্দির থেকে একটুখানি বাইরে এসে আপনারা একটা নদী দেখতে পাবেন, খুব ছোট্ট নদী, আর নদীটার নাম ভীষণ মিষ্টি। নদীটার নাম হচ্ছে কে ঈশানী। এই যে নদী, এটার নামই হচ্ছে কে ঈশানী নদী। গুড মর্নিং বন্ধুরা, আজকে স্বাধীনতা দিবস। আর আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটা সুন্দর জায়গায়, যা কলকাতা থেকে খুব একটা দূরে নয়, লোকাল ট্রেনে করেই যাওয়া যাবে, অথচ অনেক প্রাচীন এবং একটা অফবিট জায়গা বলা যেতে পারে। তো চলুন যাওয়া যাক। আমি এই মুহূর্তে রয়েছি কাটোয়া স্টেশনে। এখান থেকে হাওড়া থেকে ট্রেনে করে এসে আমি এখন নেমেছি কাটোয়া জংশন স্টেশনে। আর আমি এখন ধরবো নিরোরগামী বাস স্ট্যান্ড। কোথায় যাচ্ছি বুঝতেই পারবেন কিছুক্ষণের মধ্যে। শিয়ালদা থেকে 8টা বেজে 6 মিনিটে, আর হাওড়া থেকে 8টা, পুরো 8টায়। কাটোয়াগামী দুটো পরপর ট্রেন ছাড়ে, যে কোনো একটা ট্রেনে উঠতে পারেন। আমি হাওড়াগামী ট্রেনটা ধরেছি। এটা 11টা 15 ঢোকার কথা, কিন্তু লেট করে প্রায় 11টা 40 নাগাদ ঢুকেছি। আর এখন রয়েছি এখানে স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে। এখান থেকে নিরোরগামী বাস ধরবো, সেখানে নামবো, নিরোর মোড়ে নামবো। সেখান থেকে নেমে টোটো করে যেতে হবে আমি যে জায়গাটায় যাচ্ছি। তো একটু ওয়েট করি, বাস আসুক। বাস এসে গেছে, আর সামনে দাঁড়িয়ে আছে বাস। তো ওখান থেকে আমাদের বাসে উঠতে হবে। আমি বাস থেকে নামলাম, প্রায় 40 মিনিটের ওপর সময় নিল। আর বাসে প্রচুর ভিড় ছিল বলে ওখানে ভিডিও করা যায়নি। আর বাস থেকে নেমে নিরোর মোড়ে নামতে হবে। বাস থেকে বলবেন নিরোর মোড়ে নামিয়ে দিতে, নামিয়ে দেবে। 20 টাকা মতন ভাড়া নেয়। আর এখান থেকে আমরা পেয়ে যাবো টোটো। বলবেন অট্টহাস মহাবীর যাবো, সেই অট্টহাস মহাবীর যাওয়ার টোটো আপনারা পেয়ে যাবেন। অবশেষে পৌঁছে গেলাম অট্টহাস মন্দির, যেখানে আমার আসার কথা ছিল, সেখানেই আমি পৌঁছে গিয়েছি। এই হচ্ছে কি মন্দিরের গেট, আর এখান দিয়েই মন্দিরের প্রবেশ পথ। দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা। গোটা মন্দির চত্বরটা খুব সুন্দর। এখানে পিচের রাস্তা রয়েছে, আর প্রচুর গাছপালা, বাগান। এখানে রোদ আসলে খুব একটা, মানে গ্রীষ্মকালেও যে খুব সমস্যা হবে তাও নয়, কারণ এত গাছ রয়েছে, গাছের ছাওয়ায় বসে থাকা যাবে যথেষ্টই। আগে সব ছাড়ুন, যাই আগে মন্দির দর্শন করি। আর এই হচ্ছে গিয়ে মন্দির, ভেতরে যাব। তার আগে এখানে জুতো খুলে যেতে হবে। এখানে জুতো খুলে রেখে যাবেন, এখানে কোনো চার্জ লাগে না জুতো খোলবার। মন্দির অনেক পুরনো, আর এই মুহূর্তে কিছুটা সংস্কারের কাজকর্ম চলছে, দেখতেই পাচ্ছেন। এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে বলা যায়। তার জন্যে একটা নাম্বার আছে, আগে থেকে বুক করতে হবে। সকাল 10টা থেকে মধ্যে যদি আপনারা ফোন করতে পারেন খুব ভালো হয়।
অথবা যদি পরে কুপন থাকে পেয়ে যাবেন। যেমন আমি ফোন করেছিলাম তখন ফোন লাগেনি, তো এখানে এসে কিন্তু আমি কুপন পেয়ে গিয়েছি, 50 টাকা করে এই কুপনের মূল্য। তো ভোগ প্রসাদ পরে হবে, আগে মন্দির দর্শন করি চলুন। মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যেতে বারণ করছে, তো ভেতরে ঢুকে মাতৃ প্রতিমা দর্শন করাতে পারলাম না। আমি সামনে থেকে গিয়ে দেখে এসেছি, তো সুন্দর, খারাপ, ভেতরটা খুবই সুন্দর। আর নতুন যে মন্দির নির্মাণ হচ্ছে সউচ্চ চূড়া, তো সেটা দেখতেই পেলেন। এইবারে আমাকে বললো যে ভোগ ঘরে চলে যেতে, ওখানে ভোগ খেয়ে নিতে, কারণ সময় হয়ে গিয়েছে। তো চলুন খেয়ে নিই। তো যেহেতু মন্দির কর্তৃপক্ষ ভোগ খেতে বললো, তো আমরা ভোগ গেলাম। ওখানে ভোগ খাওয়ার একটা সুন্দর ঘর আছে, সেখানে মেঝেতে বসে ভোগ খাওয়া হলো। রান্নাবান্না খুব সুন্দর, খুব ভালো লাগলো খেতে। তো খেয়ে দিয়ে আরেকটু মন্দিরটা ঘুরে দেখি চলুন। এইটা হচ্ছে কি ভোগ ঘর, এর ভেতর দিয়ে গিয়ে ভেতরে খাওয়ার ব্যবস্থা আছে। আর ভোগ ঘর যাওয়ার পথেই এই জায়গাটাতে রয়েছে নাট মন্দির। এখানে এসে আপনারা বসে বিশ্রাম নিতে পারেন। এইটা হচ্ছে মন্দিরের অফিস। এখান থেকে আপনারা কুপন কেটে নেবেন। আর এই হচ্ছে কি মন্দির। এই সতীপীঠের নাম অট্টহাস। অট্টহাস সতীপীঠ কেন? তাই এখানে মাতা সতীর ঠোঁট পড়েছিল, যখন মহাদেব মাতা সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন। সৃষ্টি যদি রসাতলে চলে যায়, সেই ভয়ে স্বয়ং নারায়ণ সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহ খণ্ডবিখণ্ড করে দেন, এবং কথিত আছে এই স্থানেই পড়েছিল মাতা সতীর ঠোঁট। সেই জন্যে এটি একটি সতীপীঠ। এই মন্দিরটা দেখালাম। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, ভেতর থেকে মাতৃমূর্তি দর্শন করানো সম্ভব নয়। তবে মাতৃমূর্তিটি খুব সুন্দর, আপনারা আসবেন, দর্শন করবেন। একটা জিনিস একটু কান করে শুনুন। কিসের আওয়াজ বুঝতে পারছেন? পাখির আওয়াজ তো বটেই। এখানে বিপুল পরিমাণ সারস আছে। হ্যাঁ, বিপুল পরিমাণ সারস পাখি, এবং গাছের ডালে বাসা আছে, আমি দেখাচ্ছি। তারা এই জঙ্গলটার মধ্যে দিয়ে এটা আমি যাচ্ছি, এটা ঠিক যেখানে জুতোটা ছাড়লাম তার পাশ দিয়ে রাস্তাটা আছে। তো এখান দিয়ে গেলে এই প্রচুর সারস পাখির ডাক শোনা যাবে। এখানে রয়েছে আরেকটি কালী মন্দির। তো মন্দিরের ভেতরে আর যাচ্ছি না, দূর থেকেই মাকে দর্শন করলাম। এখানে শ্রীরামকৃষ্ণদেব ও সারদা মার মূর্তিও রয়েছে, আর ভেতরে মাতৃমূর্তি রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই জঙ্গলের মধ্যেই রয়েছে, দেখুন, পঞ্চমুণ্ডির আসন। এখানে তন্ত্র সাধকরা সাধনা করেছিল, সেটা বাঁধানো রয়েছে ওইদিকে। পঞ্চমুণ্ডির আসন লেখা রয়েছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। আর এইটা হচ্ছে কি মন্দির সংলগ্ন একটা জলাশয়। আর আমি বলেছিলাম এখানে প্রচুর পরিমাণ সারস পাখি আছে, তো সেটাও দেখাবো আপনাদেরকে। এছাড়া বাদুড়ও আছে প্রচুর। ভালো করে লক্ষ্য করুন, এই গাছের ডালে প্রচুর পরিমাণ সারস রয়েছে। আর এদিকে বৃষ্টি এসে গিয়েছে, একটু ছাওয়ার দিকে যাই চলুন। আচ্ছা, এইটা হচ্ছে কি মন্দির কর্তৃপক্ষের অতিথি নিবাস। এখানে অফিসে যোগাযোগ করে আপনারা যদি থাকার ব্যবস্থা থাকতে চান,
এবং ঘর যদি খালি থাকে পেয়ে যাবেন। যে অফিস থেকে ভোগের কুপন কাটলাম সেখানেই থেকেই যোগাযোগ করতে হবে। এখানে অনেক ছোট ছোট বসবার জায়গাও আছে, দেখতে পাচ্ছেন। এখানে গাছের তলায় ছাওয়াতে বিশ্রাম নিয়ে নিতে পারেন, তার ব্যবস্থা আছে। আচ্ছা, একটা জিনিস আপনাদের ইনফরমেশান দিই, আমি যে বাসটা এলাম এছাড়াও কাটোয়া থেকে সরাসরি কিন্তু একটা বাস আছে, সেটার টাইম টেবিলটা এখানে লেখা আছে দেখুন। সকাল 9:10, সকাল 4:10, 9:10 আর বিকেল 3:10। এটা হচ্ছে কি অট্টহাস থেকে ছাড়ে। আর কাটোয়া থেকে সকাল 7:30, সকাল 11:30 আর সন্ধে 6:10। মানে কাটোয়া আর অট্টহাসের মধ্যে একটি বাস আছে, সেটা 3 বার করে দিনে চলে। মন্দির থেকে একটুখানি বাইরে এসে আপনারা একটা নদী দেখতে পাবেন, খুব ছোট্ট নদী, আর নদীটার নাম ভীষণ মিষ্টি। নদীটার নাম হচ্ছে কে ঈশানী। এই যে নদী, এটার নামই হচ্ছে কে ঈশানী নদী। তো ঈশানী নদীকে আর একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই। দেখুন, সরু একটি নদী ঈশানী তীর তীর করে বয়ে যাচ্ছে। বর্ষাকালের জন্য ভালোই জল আছে এখন। আর এপারে দেখুন প্রচুর পাট কাঠি রয়েছে, মানে এখানে পাট চাষ হয়, আর সেই পাট কাঠিগুলো জড়ো করা রয়েছে। আর নদীটাকে এত ভালো লাগছে আমার, এখানে দেখুন কাশবনও আছে। কাশফুল ফুটবে কিছুদিন বাদে, বর্ষা একটু ফুরলেই কাশফুল ফুটবে। আমি মন্দির থেকে বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি সেই আবার নিরল বাস স্ট্যান্ডের ওখানে। সেখান থেকে বাস ধরে কাটোয়ায় চলে যাব। টোটো থেকে নেমে বাস পেয়ে গেলাম, আর এই বাসে করে এখন কাটোয়া যাচ্ছি। কাটোয়া এখান থেকে প্রায় 18 কিলোমিটার রাস্তা, আর ভাড়া লাগে 20 টাকা। কাটোয়া স্টেশনে নামি, নেমে আবার আপনাদের সাথে কথা বলছি। আর অবশেষে বাস থেকে নেমে গেলাম, আর এখন সোজা কাটোয়া স্টেশনে এসে গিয়েছি। এখান থেকে শিয়ালদা যাওয়ার ট্রেনের টিকিট কাটবো 3:55। 3:55 ট্রেন আছে শিয়ালদার, সেই ট্রেন আমি ধরে নেব। শিয়ালদার ট্রেন 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, তো এখন আমাকে 7 নম্বর প্ল্যাটফর্মে চলে যেতে হবে। বন্ধুরা, ট্রেন ছেড়ে দিয়েছে, আর এবারে আমার ভিডিওটা শেষ করার পালা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। আর এখনও যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেওয়ার। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ফিরে আসছি। আপনাদের বন্ধু শুভ্র, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।